কি গো, আজ সারাদিন ধরে এমন মুখ গোমড়া করে বসে আছো কেন? শরীর খারাপ নাকি? নাকি কাজের জায়গায় কিছু হয়েছে? আর বলো না, শরীর খারাপ না, কিন্তু মনটা ভালো নেই। জামাই আসছে দুদিন পর। এই প্রথমবার সে আমাদের বাড়িতে আসছে। তাকে তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে, তাই না? কিন্তু সে যে ইলিশ মাছ খেতে চেয়েছে। ইলিশ? সে তো অনেক দাম গো। আমাদের যা রোজগার, তাতে তো দুবেলা ডাল ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ইলিশের কথা ভাবতেই পারি না। সেটাই তো ভাবছি। বাজারে ইলিশের যা দাম, আমাদের মতো গরিব মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব। গত বছরও যে ইলিশের দাম ছিল 500 থেকে 600 টাকা, এখন শুনি নাকি 1000 টাকা ছাড়িয়ে গেছে। সে কি, তাই বলে এটা দাম? হ্যাঁ গো, কিন্তু নতুন জামাই, তার কাছে আমাদের ইজ্জত রাখতে হবে তো। সে যদি এসে দেখে আমরা তাকে তার পছন্দের জিনিস খাওয়াতে পারিনি, তাহলে সে কি ভাববে? তা তো বটেই। জামাইয়ের কাছে আমাদের মান সম্মান তো সবার আগে, কিন্তু উপায় কি? হাতে তো তেমন টাকা নেই। দেখি, আগামী দুদিন একটু বেশি করে কাজ করি, দিনরাত এক করে খাটবো। যা পাই তার সাথে যদি কিছু ধারও করতে হয় করব। পরিচিতদের কাছে চেয়ে দেখব, কিন্তু ইলিশ মাছ বাড়িতে আনবই। না হলে আমাদের যে ইজ্জত থাকবে না। লোকে বলবে গরিবের ঘরের মেয়ে বিয়ে দিয়েছি, জামাইকে এক টুকরো ইলিশও খাওয়াতে পারলাম না। এই কথাগুলো শুনলে আমার বুকটা ফেটে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো, তখন নিশ্চয়ই একটা উপায় হবে। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে চাইবেন। তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। কি দাদা, ইলিশ নিবেন নাকি দাদা? টাটকা ইলিশ, একদম পদ্মার, এই মাত্র ঘাটে আইছে। এমন তাজা ইলিশ এই বাজারে পাইবেন না। কত করে ভাই? এই বড়টা কত? এই বড়টা 1300 টাকা কেজি। আর এই যে ছোটগুলা দেখতাছেন, এইগুলা 1000 টাকা কেজি। কোনটা দিমু দাদা? 900 টাকা দিয়ে 1000 টাকার ইলিশ কেনা সম্ভব না ভাই। আমার কাছে তো মোটে 900 টাকা আছে। এই 900 টাকায় একটা ছোট ইলিশ হবে না? জামাই আসবে তো, প্রথমবার আসছে, একটু ইজ্জত রাখতে হবে। দয়া করে যদি একটু ব্যবস্থা করে দিতেন। 900 টাকায়? আরে দাদা, এই দামে তো ছোট ইলিশও পাওয়া যায় না। বাজারে ইলিশের যা দাম, তাতে তো লাভের মুখই দেখতে পারি না। তাও যখন কইছেন, এই নেন, একটা ছোট ইলিশ নেন। বাকি 100 টাকাটা না হয় পরে দিয়া যাইয়েন। আপনার মুখ দেখা মনে হইতাছে আপনি খুব বিপদে আছেন। এই নাও ইলিশ এনেছি, অনেক কষ্টে ধার করে এনেছি। এ কি গো, এত ছোট মাছ এনেছো? এটা দিয়ে তো চারজনের হবেই না। জামাই, মেয়ে আর আমরা দুজন। এইটুকু মাছ দিয়ে কি সবার পেট ভরবে? জামাই আবার কি ভাববে? আরে বাবা, রাত হতো, এখন আর কিছু ভাবার সময় নেই। আমরা দুজন না হয় পরে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল ভাত খেয়ে নেব। তাই বলে, ঠিক আছে, দেখি কি করা যায়। তোমার মুখের দিকে তাকিয়েই আজ এই মাছটা রান্না করব। মা, বাবা, কেমন আছো তোমরা? কতদিন পর দেখা। এই তো মা, ভালো আছি। আয় বাবা, জামাইকে নিয়ে ঘরে আয়। কতদিন পর এলি। আমরা তোর পথ চেয়ে বসেছিলাম। হ্যাঁ, এলাম আর কি। ওই কাজের চাপ খুব বেশি, তাই আসতে পারিনি। বাবা জামাই, এই নাও তোমার পছন্দের ইলিশ। অনেক কষ্ট করে জোগাড় করেছি। ইস, এইটুকু ছোট্ট ইলিশ দিয়ে কিছুই হবে না আমার। আমি আরো খেতে চাই। সে কি, তুমি তো জানো আমার বাবা মার অবস্থা। এরকম করে বলছো কেন? আহা, এত ছোট ইলিশ দিয়ে কি পেট ভরে নাকি? আমার তো মনে হয় এটা দিয়ে একটা বেড়ালেরও পেট ভরবে না। আমি তো ভেবেছিলাম বড় ইলিশ হবে, পেট ভরে খাবো। বাবা, আসলে বাজারে ইলিশের খুব দাম। আমরা গরিব মানুষ। থাক থাক, আর বলতে হবে না। গরিব হলে কি আর ইলিশ খেতে স্বাদ হয় না নাকি? আমি তো ভেবেছিলাম ভালো কিছুই হবে। যাকগে, যা আছে তাই দাও।
এ কি, এই ভোরে পুকুরে কে ঝাঁপ দিল? গিন্নি, ও গিন্নি, এই তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখে যাও কি হয়েছে। অলৌকিক ঘটনা ঘটেছে একটা। ইলিশ? এই সামান্য পুকুরে ইলিশ? এ তো অসম্ভব। এই পুকুরে তো কোনোদিন ইলিশ দেখা যায় না। এ কি কোনো মায়া নাকি? উপরওয়ালা চাইলে কি না হয়, এ তো সাক্ষাৎ অলৌকিক। জামাইয়ের অপমান সইতে না পেরে উপরওয়ালা নিজেই ব্যবস্থা করে দিলেন। আমাদের ইজ্জত বাঁচানোর জন্য তিনি এই পথ দেখিয়েছেন। চলো, দেরি না করে মাছগুলো ধরি। এই ইলিশ দিয়ে আজ জামাইকে চমকে দেব। সে বুঝবে উপরওয়ালার দয়া কতটা বড়। আর কিছু ইলিশ বাজারে বিক্রি করে আমাদের ধারও শোধ করে দেব। আর বাকি টাকা দিয়ে কিছু চাল ডাল কিনবো। কিসের এত সুগন্ধ আসছে? মনে হচ্ছে যেন ইলিশ ভাজা হচ্ছে। কিন্তু এত বড় ইলিশের গন্ধ তো কাল পাইনি। মা রান্না করছে, মনে হয় আজ আবার ইলিশ রান্না করছে।